বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদ আহমেদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করলাম বালাগঞ্জ উপজেলা অত্যাধীন দেওয়ানবাজার ইউনিয়নের আসলে আমাদের আজিজপুর টু যে সিলেট যে রোড আছে আমরা ঠিক রোডের পাশে আমরা ইতিমধ্যে অবস্থান করলাম। আপনারা দেখতে পারা আমরা সামনে যে হাওরটা আছে আসলে লাগেন না একটা কোনো একটা হাওর লাগের বর্তমানে আসলে যে বন্যায় পানির যে রূপ ধারণ করছে এই রূপের লাগের যে এইগুলো বর্তমানে কোনো একটা নদী আসলে আপনারা দেখতে পারা যার কোনো কুল কিনারা নাই আসলে আর কি পরিমাণে ঢেউ আছে আপনারা একটু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেখান থেকে আমরা লগে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবা এবং আমরা আসলে সাউন্ড কোয়ালিটি আসলে কিলা আছে একটু জানানোর চেষ্টা করবা। আর ইতিমধ্যে কিন্তু আমাদের সাথে অসংখ্য দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা এখন চেষ্টা করবো যে আমাদের এই বর্তমানের যে আসলে এই হাওরের নামটি কিন্তু ফুবের হাওর, আমাদের এটা বালাগঞ্জের ইতিমধ্যে কিন্তু অবস্থান করলাম। বালাগঞ্জের যে ফুবের হাওর রয়েছে আমরা এই হাওরের বর্তমানের পানির কি পরিমাণ স্রোত আছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো এবং কি পরিমাণ ঢেউ আছে আপনারা দেখতে পারা যে কি পরিমাণ পানির ঢেউ দেখতে পারা। আমরা ইতিমধ্যে অবস্থান করলাম আজিজপুর বাজার টু যে মুরার বাজার সিলেট যে যাওয়ার যে মেইন রোড আছে আমরা এই মেইন রোডের পাশে একটু অবস্থান করলাম। আমরা দেখানোর চেষ্টা করবো আসলে আমাদের এই বালাগঞ্জের যে ফুবের হাওর রয়েছে এই হাওরের বর্তমানে পানির কি পরিমাণ ঢেউ কি পরিমাণ আসলে জোয়ারদের আমরা একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। অসংখ্য দর্শক আমাদের সাথে ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের ইতিমধ্যে কিন্তু 27টির মতো চ্যানেল আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। কে কোন চ্যানেল থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করিয়া কে কোন চ্যানেল থেকে আমাদের সাথে আসলে লাইভে যুক্ত আছেন সবাই আমরা কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবা এবং আপনারা এলাকার বর্তমানে আসলে পানির কি পরিমাণ পরিস্থিতি আছে সবে একটু আমরা কমেন্টও শেয়ার করবা। আমরা এখন দেখানোর চেষ্টা করবো এই পানির বর্তমান কি পরিমাণ ঢেউ আছে কি পরিমাণ জোয়ার আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই আমরা সাউন্ড কোয়ালিটিটা কিলা আছে একটু কমেন্টের মাধ্যমে জানাই দিবা এবং সে কোথা থেকে ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবা। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করবো একটু সামনে যাইব যে সামনে আসলে কি পরিমাণ নদীর বর্তমানে এই যে হাওরের ঢেউ আছে আমরা একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। অসংখ্য মানুষ কিন্তু এই বর্তমানে এই রাস্তার দ্বারে অবস্থান করে এবং মানুষ আসলে দেখার চেষ্টা করে কি পরিমাণ যে আমরা হাওর আছে হাওরের যে পানির ঢেউ আছে কি পরিমাণ ঢেউ মানুষ আসলে উপলব্ধি করে এবং কিছু কিছু মানুষ আসলে ডরাইরও, কারণ বিগত কালতেই কিন্তু বৃষ্টি না হইলেও ব্যাপক হারে আমাদের কুশিয়ারা নদীর বা সিলেটের বেশ কয়েকটি অঞ্চল কিন্তু পানি সময় সময় বলে আপনার দেখতে পারা আসলে পানির যে ঢেউ আছে আমরা একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। সেখান থেকে আমরা লগে লাইভও যুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই দিবা। এভরিথিং ওকে, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ বাইরে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কিন্তু 27টির মতো চ্যানেল আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছে। কে কোন চ্যানেল থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমরা লগে শেয়ার করবো। আমরা 26টা চ্যানেল আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের 26টা চ্যানেল আমরা লগে লাইভে যুক্ত আছে, MH TV দেখতে পারবা। সুপ্রিয় দর্শক, আসলে দেখতে পারবা অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যে যে এই বর্তমানে যে হাওয়ার ঢেউ আছে এই যে ঢেউ আসলে মানুষের দেখে আমরা একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং চেষ্টা করবো যে হাওরের বর্তমান সার্বিক পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেটওয়ার্ক ভাই ঠিক রাখার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু অবস্থান করলাম বালাগঞ্জ জেলার আওতাধীন 3 নং দেওয়ানবাজার ইউনিয়নের আমাদের যে আজিজপুর বাজার টু যে সিলেট যাওয়ার যে মেইন রাস্তা রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো। মেইন রোডের ঠিক পাশেও কিন্তু অবস্থিত যে আমাদের ফুবের হাওর নামে যে হাওরটি আসলে খুব পরিচিত, আমরা ঠিক সেই হাওরে কিন্তু অবস্থান করলাম। কমেন্ট করছো সাউন্ড ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। মিয়া শামীম সাহেব ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মামা। আমরা লাইভও থাকবা আসলে সেখান থেকে লাইভও যুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমরা জানাই দিব। আমরা চেষ্টা করবো আমরা এই বর্তমানে লাইভ দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ জি, অসংখ্য ধন্যবাদ জি ভাই। ইনশাল্লাহ আমরা হাওর দেখানোর চেষ্টা করবো। আসলে আপনারা দেখতে পারেন আমার সামনে যে হাওরটা আসলে এই হাওরের বর্তমানে লাগের কোনো কুল কিনারা নাই। আমরা খুব হাওরের আসলে মধ্যবর্তী স্থানও নৌকা আছে কিন্তু আসলে লাগের নাই যে এখানে কোনো নৌকা আছে বলিয়া
আমরা সামনে একটা পালন নৌকা যেগুলো আগে খুব বেশি পরিচিত আছিল, আমরা একটু জুম করিয়া দেখানোর চেষ্টা করবো যে আসলে তারা হাওরের মাঝে কিন্তু মাছ মারে সম্ভবত দেখতে পার। আসলে বাতাসের কারণে যে খুব বেশি বাতাসের কারণে কিন্তু প্রচুর ঢেউ আছে, কিন্তু আমরা একটু ধরার চেষ্টা করবো দেখতে পারা আসলে যে রাস্তার ধারে যে ঢেউ আছে কি পরিমাণ, আমরা একটু ধরার চেষ্টা করবো যে কি পরিমাণ ঢেউ আসলে ঢেউর যে বর্তমানে যে শক্তিটা আছে, যে বাতাসের শক্তিটা আছে, কি পরিমাণ ঢেউ আসলে এই হাওরের মাঝে। ও ঢেউর মাঝেও কিন্তু মানুষে কিন্তু মাছ মারে, আমরা একটু ধরার চেষ্টা করবো। আসলে মানুষ কিন্তু জীবিকার তাগিতেও জীবনের রিস্ক নিয়েও কিন্তু মানুষে জীবিকা নির্বাহ করে, মানুষে কিন্তু মাছ মারের প্রচুর নৌকা বা বেশ কয়েকটা নৌকা কিন্তু ইতিমধ্যে হাওরের মধ্যে আমরা লক্ষ্য করলাম। জি ভাই, আসলে বিশাল হাওর। আসলে এই বর্তমানে যে হাওর আছে ভাই, এটা অনেকটা গিয়া কিন্তু গৌরীপুর ইউনিয়নের সাথে কিন্তু সংযুক্ত আছে। এই হাওরের কোনো কুল কিনারার একটা ভাই এটা কি আসলে বোঝা যান না, এই পরিমাণে ব্যাপক একটা হাওর বর্তমানে আসলে রূপ ধারণ করছে বা বর্তমানে দেখা যার অসংখ্য কিন্তু মানুষ ইতিমধ্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে কেন কিন্তু মানুষ অবস্থান করে। আমরা চেষ্টা করবো একটু পরে তারা লোক কথা বলার এবং তারা খান্তা কি আইছে এবং বর্তমানে হাওরের কি পরিমাণ পরিস্থিতি আছে আমরা তার লগে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে সেইখান থেকে আমরা লগে লাইভ যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবা। আল্লাহ সহায়জি আসলে সিলেটবাসীর লগে দোয়া করবা সবে, বিশেষ করে আসলে সিলেটের বর্তমান যে সার্বিক পরিস্থিতি খুব একটা ভয়াবহ পরিস্থিতি। এই মেঘ নাওয়ার বর্তমানে কিন্তু মেঘর না, এর বাদেও কিন্তু আসলে ব্যাপক পরিমাণে পানি বাড়ের। জি ভাই, ইনশাল্লাহ নেটওয়ার্ক আমরা ঠিক রাখার চেষ্টা করবো। আসলে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে কিন্তু লাইভের সমস্যা, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ নেটওয়ার্ক ঠিক রাখার জন্য। এবং আমরা একটু সামনে যাইমু যে সামনে কি পরিমাণ বর্তমানে পানির ঢেউ আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই যে বাজার ইতিমধ্যে লাইভে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন অবশ্যই সবরে শেয়ার করবা এবং শেয়ারের মাধ্যমে আসলে সবরে দেখানোর সুযোগ করে দিবা। আসলে বিশেষ করে যারা প্রবাসে ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন বা অনেক সময় প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করে থাকেন বা আমাদের হাওরের বা আমাদের সিলেট অঞ্চলের বর্তমান সার্বিক পরিস্থিতি কিলা আছে একটু আমরা লগে তুলে ধরার চেষ্টা করবা। যে আসলে পানির অবস্থা বর্তমানে খুব বেশি ভয়াবহ, সময় সময় কিন্তু পানি বাড়ের, বিশেষ করে যে গ্রাম অঞ্চলও আছে বা গ্রাম অঞ্চলের কিন্তু পানি ব্যাপক আরে বাড়ের। আমরা কুশিয়ারা নদী কিন্তু ইতিমধ্যে পানি ব্যাপক বিপদ সীমার উপর দিয়া কিন্তু প্রবাহর। আমরা একটু সামনে যাইমু, আসলে অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে বর্তমানে কেন আইরা, বিশেষ করে আমরা সিন্নাতপুর আছে বা গৌরীপুর ইউনিয়নের বেশ কয়েকটা গ্রাম আছে, আলমপুর আছে, তারা কিন্তু বর্তমানে যে বাজারহাটের জন্য তারা কিন্তু নৌকা ব্যবহার করে এবং নৌকা ব্যবহার করিয়া কিন্তু চলাচল করে। আমরা একটু চেষ্টা করবো যে আমরা সামনে একটা ইতিমধ্যে নৌকা যার ইঞ্জিনের নৌকা একটা আছে, তারা ইঞ্জিনের নৌকার মাধ্যমে যাতায়াত করে, আমরা একটু ধরার চেষ্টা করবো। আসলে ব্যাপক বাতাস দেয় কিন্তু খুব বেশি বাতাস দেয়, যার কারণে কিন্তু এই হাওরে বর্তমানে খুব বেশি ঢেউ দেয়। আপনারা দেখতে পারা বিশাল একটা হাওর, যে হাওরটি আসলে অবস্থান কিন্তু বালাগঞ্জ উপজেলার ৩ নং দেওয়ান বাজারের, আমি যে স্থান অবস্থান করাম এটা কিন্তু দেওয়ান বাজার ইউনিয়ন, কিন্তু অন্য সাইড কিন্তু আসলে কোন দিকে শেষ কিন্তু আমি আসলে সঠিক জানতাম না, কিন্তু আমার বর্তমানে অবস্থান ৩ নং দেওয়ান বাজার ইউনিয়নে আমি অবস্থান করলাম। আমি যে রোডের মধ্যে ইতিমধ্যে দাঁড়িয়ে অবস্থান করলাম, এই রাস্তাটা কিন্তু আজিজপুর বাজার টু গহরপুর জালালপুর বা সিলেট যে রাস্তাটি আসলে সংযোগ রয়েছে, আমি ঠিক রাস্তার পাশে ইতিমধ্যে অবস্থান করলাম, যে আমাদের পূবের হাওরের ইতিমধ্যে আমরা অবস্থান করলাম। অসংখ্য দর্শক আমাদের সাথে ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন, অনেক মায়ার ভাই হলে আমরা লগে কমেন্ট করা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবে আসলে শেয়ার দিবা, শেয়ার দেওয়া সবে দেখার সুযোগ করে দিবা। এখন আপনারা এলাকার আসলে বর্তমান হাওরের কি পরিমাণ পরিস্থিতি আছে বা এলাকার দিকে পানি বাড়ের কিনা না অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইবা। সুপ্রিয় দর্শক, এখন আমরা মায়ার দুজন ভাই আসেন, আমরা বাইরের লোক একটু মাথার চেষ্টা করবো এবং আসলে বর্তমান বাই তারার হাওরের কি পরিমাণ পানির পরিস্থিতি আছে
আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, বর্তমানে আপনার পরিচয়টা জানতাম একটু। জি, আমি ইমরান আহমদ। আমার বাড়ি হইল আপনার বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন। দেওয়ানবাজার গ্রামটা একটু কইবানি? আলাপুর গ্রাম। আলাপুর। বর্তমানে আপনার এলাকায় পানির কি পরিমাণ পরিস্থিতি আছে? বর্তমান অবস্থায় যদিও বিগত দিন পানি কমছিল, এখন আবার পুনরায় পানি আবার বাড়তেছে। আর যার কারণে আপনার যে সমস্ত এলাকা একবারে নিচু, সেখানেও আমরা অবস্থান করলাম। জামালপুর, ধরুন আজিজপুর, এই এলাকাটা নিচু এলাকা, আর এলাকা বেশি পানি, আপনার অতিরিক্ত পানি বাড়ার কারণে মানুষের খুব দুর্ভোগ। আর আপনার সপ্তাহ পরে হইল যদি কিছু প্রবাসী এবং সমাজকর্মী এবং কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যদি একটু এখনকে সোচ্চার হয়, জেলা আপনার বুটের সময় জেলা মানুষের দাঁড়ে দাঁড়ে আয় বা যে কোনো মানে কাজের সময় তারা সবার সহযোগিতা চায়, ঠিক ওরকম যদি এখনকে তারা আইতো মানুষের পাশে আইয়া যদি দেখতো মানুষের কষ্টটা, তাইলে খুব ভালো হইতো। তো আমি মনে করি যে খালি রাজনীতিক আর সামাজিক মানে যারা আছেন তারা নাই, নিজ নিজ অবস্থান থাকি যে যার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করাটা আমি মনে করি বর্তমান অবস্থায় উচিত। কারণ সব সময় অসুবিধা হয় না, আর সব সময় আপনার যে মানুষের কষ্ট হয় না। যে সময় কষ্ট থাকে, বাট এই সময়টা যদি মানুষের পাশে থাকেন, এই জিনিসটা সবসময় মানুষের মনে থাকবো। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার এই যে বর্তমানে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, আশ্রয় কেন্দ্র বর্তমানে কি পরিমাণ পরিস্থিতি আছে? আশ্রয় কেন্দ্র আমার দেওয়ানবাজার ইউনিয়ন আশ্রয় কেন্দ্র জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয়, আবার আপনার দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ, আব্দুল মতিন মহিলা একাডেমি, আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই জায়গাগুলোতে আপনার আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে। যদি আমরা এই ভিডিও দেখিয়া যদি কোনো মানুষ যদি আপনার প্রবলেমও থাকেন, তে আপনার এই আশ্রয় কেন্দ্রগুলো গিয়া আপনার উঠতে পারেন, এবং এখানেও সর্বোচ্চ ইউপি পরিষদর থাকি বা আপনার মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান সকলের পক্ষ থাকিয়া সর্বোচ্চ তদারকি করা এখানের মাঝে প্রশাসনিকভাবে আমরা বালাগঞ্জ উপজেলা টিয়ন সকল আপনার এখানের মাঝে তারা ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে আছে এবং মানুষের সুবিধা অসুবিধায় চিকিৎসা সহ সর্বধরনের আপনার সহযোগিতা করিয়া যায়। অসংখ্য ধন্যবাদ জানাইলাম বাইরে, আসলে খুব সুন্দর মন্তব্য করছেন। ধন্যবাদ আপনারে আমরা এলাকার চিত্রটা তুলিয়া ধরার লাগিয়া এবং মানুষের যে দুর্ভোগটা আপনি তুলিয়া ধরছেন এর লাগিয়ে আপনারে বিশেষভাবে ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আমি আবেদন করলাম যে যদি মানে ইলা প্রবাসী বাইর যারা আছেন আমরা এলাকার স্থানীয় সকলে যার জির অবস্থান থেকে যার যে গ্রামও যদি কিছুটা করেও যদি সহযোগিতা হাত বাড়াইয়া দেয়, আমি মনে করি যারা নিম্ন আয়ন মানুষ আছে তারা লাগে খুব এটা কিন্তু, কারণ কোনো মানুষের কাজকর্ম নাই, এই পানির কারণে কোনো মানুষের কাজকর্ম নাই বিদায় যদি নিজ তাকিয়া ত্রাণের ব্যবস্থা করিয়া দেওয়া হয় বা মানুষের যতটুকু সাধ্য অনুযায়ী চেষ্টা করে। আমরা দেখতাম না যে অনেক মধ্যবিত্ত মানুষ কইতে পারে না, আসলে তারা বর্তমানে কি পরিমাণ পরিস্থিতি, যারা কইতে পারে না, যেমন আমি আপনার কাছে একটা দাবিও যে অনেক মানুষ আছে আপনার যারা মধ্যবিত্ত, কেউ গেছে গিয়া শর্মে গিয়া কইতে পারে না, কেউ আপনার গিয়া ইউপি পরিষদ কৌকা আর মেম্বারের কাছে গিয়া নিজের যে আর্থিক সংকটটা কইতেও পারে না। এইরকম মানুষের আসলেও কিন্তু আমি মনে করি আমরা যে যারা সামাজিক কাজ করেন যারা আছেন তারা যদি একটুটা যদি এরার কিছু লক্ষ্য করেন, তা আমি মনে করি খুব মানে ভালো হয়। জি, অসংখ্য ধন্যবাদ ভাই, আমরা অনেক ইনফরমেশন পাইলাম বাইরে, অসংখ্য ধন্যবাদ জানাইমু। আসলে যে সকল দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং অবশ্যই সবাই শেয়ার দিবা। বিশেষ করে আমরা এলাকায় যারা প্রবাসী আছেন, আমরা বালাগঞ্জ বা উসমানীনগর এলাকাত বা যে যে এলাকা থেকে ইতিমধ্যে আমরা সাথে কিন্তু আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের 27টির মতো চ্যানেল রয়েছে, সব দর্শক উদ্দেশ্যে কিতা কইবা? সব দর্শকের উদ্দেশ্যে কথা কইমু যে আপনারা বন্যার সময় এখন আপনারা যদি আইন বা যার যে সাধ্য অনুযায়ী কিছুটা চেষ্টা করবা যে মানুষের পাশে দাঁড়ানির লাগি, কারণ অল্প আপনার চেষ্টাটাও মানুষের লাগে এখন অনেক বড়। আর যত ভিউয়ার্স আছেন সকলের ধন্যবাদ জানাই। আসলেও কিন্তু বর্তমান অবস্থায় এই এলাকাটা পর্যটন এলাকা হইয়া মানে রূপান্তরিত হয়েছে। আপনারা জানরা ঈদর পর থাকিয়া যদিও ফানির কারণে অন্যান্য আপনার যেগুলো পার্ক বা যেগুলো কিতা আছে এগুলো আপনার বন্ধ আছে, এই অবস্থায় এই রাস্তার দিকে ফানির ঢেউ এবং মানে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখার লাগে অনেক মানুষ শহর অঞ্চল থেকে বা বিভিন্ন উপজেলা থেকে এখানে আওয়ার লাগে আহ্বান করবো। খুব সুন্দর একটা পরিবেশ, এখান থেকে আপনার ফতুরখাড়া পর্যন্ত অনেক সুন্দর একটা ভিউ আছে, আপনারা আইলে দেখলে উপভোগ করলে বুঝতে পারবা। ঠিক আপনারা মিঠামইন মতো আপনার যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা এখানে উপভোগ করতে পারবা। লোকেশনটা কইবানি কোন জায়গা থেকে? লোকেশনটা আপনার চন্ডিফুল থেকে গহরপুরের যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আপনার গহরপুর বাজার অতিক্রম করার পর থেকেও শুরু হইব আপনার যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা একবারে আপনার বালাগঞ্জ খেয়াঘাট পর্যন্ত। আচ্ছা, আমরা একটা জানতাম যে তুমি মিঠাবিন্দু বিষয়টা হচ্ছে আমরা সিলেট আসলে বারবার বন্যায় আসলে আক্রমণ হওয়ার মেইন কারণটা কি আপনার মতে একটু কইবানি? আমার মতে হইলো যে আপনার বন্যায় আক্রান্ত হওয়ার মেইন কারণ যেগুলো হইলো
যে আমরা গেছ থাকি যে আপনার আমরা তো মুসলিম সম্প্রদায়, তো আমরা মাঝ থেকে যে কিছু ইসলামিক যে দৃষ্টিকোণ আছে এগুলো আপনার উঠে গেছে এক। আর দুই হলো আপনার আমরা ইমান আখলাক যেগুলো আছে এগুলো আপনার একটু সমস্যা, যার বিদায় আপনার আমরার মাঝে যে গজব আল্লাহ এগুলা পক্ষ থাকি। আর দ্বিতীয়ত হইল আপনার ইন্ডিয়া থাকি আপনার যে শিলচর বা আপনার শিলং এগুলা থাকি যে আপনার পাহাড়ি ডলার এগুলার কারণে বন্যা আপনার এই যে সুরমা নদীর আপনার খননের অভাব, দুই হলো আপনার যে মিঠামইনের যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু বিগত দিন আমরা যে সিলেট শহরের যা ফানি আছিল বা এগুলা গিয়া মানে খুব তাড়াতাড়ি গিয়ে নামতো। আর এখন আপনার এই মিঠামইনের রাস্তার মাঝে আপনার 2-3টা ব্রিজ আছে, আর এই 2-3টা ব্রিজে সারা হাওরের পানি আপনার মানে তারা যাইতে পারে না, বিদায় আপনার আমার মনে হয় যে বন্যা এখানে আপনার আমরা সিলেট প্রতি বছর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওই জিনিস করবো যে আমি যে একটা এলাকারে সুন্দর করতে স্বার্থে গিয়া বা সুবিধার স্বার্থে গিয়া অন্য এলাকারে আপনার ক্ষতিগ্রস্ত করা তা মোটেও আমি মনে করি না যে আপনার একটু শুভনীয়। কারণ আমরা সিলেট শহর ওর যে আপনার যে অবস্থাটা বর্তমান অবস্থা, আমরা প্রতি বছর কিন্তু ফানির একটা ক্ষয়ক্ষতি হয়। সিলেট শহর, উপশহর, সরারপাড়, খালিঘাট বা আপনার তালতলা এইগুলো প্রত্যন্ত অঞ্চল যেগুলো আছে শেখঘাট, এগুলোতে আপনার খুব মানে মানুষ কষ্ট মাঝে আছে। যে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাইরে। অবশ্যই আসলে আমরা যেগুলো ভাই বিষয়টা তুলে ধরছেন খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ, অবশ্যই সবাই শেয়ার দিয়ে আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার বিশেষভাবে আহ্বান জানাইলাম। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ জানাইছি যে সকল দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছিলেন। আসলে আমরা একটা বাইরের অনুভূতি জানার চেষ্টা করছি এবং তার মনের যেগুলা প্রশ্ন আসলে আপনার সামনে একটু তুলে ধরার চেষ্টা করছেন। আবারও আমরা চেষ্টা করবো যে আমাদের যে হাওর রয়েছে এই হাওরের বর্তমান সার্বিক পরিস্থিতি, এবার আমরা একটু সামনে যাইমু যে সামনে গিয়া বর্তমান যে আমাদের হাওর আছে এবং এই হাওরের একটু পরিস্থিতি আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করবো। আমরা কিন্তু অবস্থান করাম যে ইতিমধ্যে আজিজপুর বাজার টু গহরপুর, জালালপুর বা চণ্ডীপুর বা সিলেট, এই মেইন রাস্তা কিন্তু গিয়ে সিলেট গিয়ে সংযুক্ত আছে। কিন্তু আমরা এই রাস্তার ঠিক পাশে অবস্থান করলাম, আর আমরার পাশেও কিন্তু যে হাওর আছে আপনারা কিন্তু এই যদি বর্তমানে আমরা এই জায়গার মধ্যে আইন আমরা গহরপুর এলাকাতে আইন বর্তমানে কিন্তু কিশোরগঞ্জ মিঠামইন যে রাস্তাটি রয়েছে এই রাস্তার ফিল ফাইবা খুব সুন্দর এবং প্রাকৃতিক একটা পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পারবা। আর বিশেষ করে সিলেটবাসীর লাগে দোয়া করবা যাতে করে আল্লাহ এই সিলেটের বর্তমানে যে বন্যার যে দুর্যোগ আছে এই দুর্যোগ থেকে আল্লাহ সবাই হেফাজত কর্তা। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ যাবত আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে কোনো এক নতুন লাইভে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।